ইরানের ট্রু প্রমিস 4 প্রতিশোধমূলক অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছে বলে দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড। মঙ্গলবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানান, মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং যুদ্ধজাহাজ লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালানো হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জেনারেল নাইনি দাবি করেন, পারস্য উপকূলীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রথম 2 দিনে 650 জন মার্কিন সেনা হতাহত হলেও যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই এই ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করার চেষ্টা করছে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। তবে ইরানি গোয়েন্দা সংস্থা এবং যুদ্ধক্ষেত্রের নির্ভুল রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরে বারবার হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি নির্দিষ্ট স্থাপনায় হামলায় প্রায় 160 জন মার্কিন কর্মী হতাহত হয়েছে বলে ইরান দাবি করেছে। এছাড়া ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত ইউএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি নৌবাহিনী। এই হামলার পরপরই রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে পিছু হটতে শুরু করে।